আপনি কি হঠাৎ করে বারবার কারো কথা ভাবছেন? আল্লাহ হয়তো আপনাকে কিছু বোঝাতে চাচ্ছেন। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন অজান্তেই কোনো মানুষকে বারবার মনে পড়ে। এমনটা হতে পারে যে সে ব্যক্তি আমাদের জীবনে একসময় খুব কাছের ছিল, আবার হয়তো সে এখন দূরে আছে। কখনো এমনও হয় যে আপনি কারো কথা ভাবছেন, অথচ তার সাথে আপনার পরিচয় বা কোনো যোগাযোগই নেই। প্রশ্ন আসে, কেন এমন হয়? ইসলাম এ বিষয়ে কি বলে? আল্লাহ কি এর মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চান? আজ আমরা এই বিষয়টি বিস্তারিত জানতে চেষ্টা করব। 1. কারো কথা মনে পড়া কি সাধারণ নাকি আল্লাহর ইশারা? হঠাৎ করে বারবার কারো কথা মাথায় আসা মানবমনের একটি স্বাভাবিক সাড়া হলেও ইসলাম এই বিষয়ে গভীরতর ব্যাখ্যা করেছে। অনেক সময় আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে একটি নির্দিষ্ট ব্যক্তির প্রতি অনুভব জাগ্রত করে দেন, যাতে সে ব্যক্তি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে, অথবা কোনো শিক্ষা দেয়, কিংবা সেই ব্যক্তির প্রয়োজন পূরণ করতে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহর কুদরতি আলামত দিয়ে মানুষের হৃদয়ে বার্তা পাঠানো হয়। যেমন কোরআনে বলা হয়েছে, আল্লাহ এমনভাবে মানুষের অন্তরে কথা বলেন যা মানুষ বোঝে, যদিও তা শোনে না। সূরা শুরা 4:2-5:1। সুতরাং এই ধারাবাহিক চিন্তা কাকতালীয় নাও হতে পারে। 2. আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। হঠাৎ করে কারো কথা মনে পড়া একটা পরীক্ষা হতে পারে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখতে চান আপনি কেমন প্রতিক্রিয়া করেন। আপনি ওই ব্যক্তি সম্পর্কে গীবত করবেন নাকি তার জন্য দোয়া করবেন? মানুষ অনেক সময় পরীক্ষার চাপে ভুল সিদ্ধান্ত নেয়, তাই পরীক্ষা হিসেবে এই অনুভূতিগুলো আসতে পারে। আপনার করণীয় হলো তার জন্য মঙ্গল কামনা করা, তার খোঁজ নেওয়া, যদি সম্ভব হয় তার জন্য দোয়া করা। 3. হৃদয়ের সংযোগ। চাই আমরা স্বীকার করি আর না করি, মানুষের মধ্যে একটি আত্মিক সংযোগ থাকে। ইসলামে বলা হয়েছে মানুষের আত্মার সৃষ্টি পৃথিবীতে আগেই হয়েছে এবং অনেক আত্মা একে অপরকে চিনে। তাই বলা হয় আত্মা আত্মাকে চিনে। যদি আপনার মনে কোনো ব্যক্তির জন্য বারবার তাগিদ আসে, হতে পারে সে ব্যক্তি আপনার জীবনের গল্পে একটি বিশেষ জায়গা রাখে। হয়তো সে আপনাকে কোনো বার্তা দিতে চায় বা তার জন্য আপনার দোয়া প্রয়োজন। 4. হাদিসে আল্লাহর পরিকল্পনা ও আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের জন্য কল্যাণ চায় সে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ কারো মাধ্যমে কারো হৃদয়ে দয়া, করুণা বা অনুভূতি জাগিয়ে দেন। তাই যদি কোনো ব্যক্তিকে আপনি এড়িয়ে যাবার চেষ্টা করেন তবুও তার কথা মনে আসে, এটি হতে পারে আল্লাহর পরিকল্পনার অংশ। হতে পারে সে আপনার সাহায্যের প্রয়োজন অনুভব করছে বা তার জীবনে আপনি কোনো শিক্ষা দিতে তৈরি হয়েছেন। 5. আপনার তাওয়াক্কুল, ভরসা কি বলছে? যখন মনে বারবার কেউ ভিড় করে, তখন প্রথম কাজ হলো আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহর কাছে জানতে চাওয়া, হে আল্লাহ, আপনি কি এই অনুভূতির মাধ্যমে আমাকে কিছু বোঝাতে চান? আপনি যদি এই অনুভূতির সঙ্গে ভরসা, দোয়া এবং সঠিক দৃষ্টি নিয়ে এগিয়ে যান, তবে আল্লাহর রহমত আপনাকে পথ দেখাবে। 6. আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বার্তা। অনেক সময় এমন একজনের কথা মাথায় আসে যাকে আমরা ভুলে গেছি কিংবা যাকে ঘৃণা করি। তখন বার্তা হতে পারে ক্ষমার। আল্লাহ হয়তো আপনাকে বলছেন, কষ্টটা ছেড়ে দাও, ক্ষমা করে দাও। কারণ ক্ষমা প্রার্থনা করলে আল্লাহর রহমত নেমে আসে। কোরআনে আল্লাহ বলেন, আর যারা ক্ষমা করে ও আপোষ করে তাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার রয়েছে। সূরা শুরা 4:2-4:0। তাই যেই হোক, তার কথা মনে পড়লে অন্তত দোয়া করুন আর ক্ষমা করুন। 7. কোনো ইবাদতের তাগিদ হতে পারে। যদি আপনি হঠাৎ কারো কথা ভাবেন, আপনাকে হয়তো আল্লাহ মনে করাতে চাইছেন ওই ব্যক্তির জন্য দোয়া করার সময় এসেছে। কোনো মুমিনের জন্য দোয়া করা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, বিশেষ করে যখন তা গোপনে করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন অন্য মুমিনের জন্য গোপনে দোয়া করে, তখন ফেরেশতা বলে, তোমার জন্যও একই দোয়া কবুল হোক। তাই যখনই কারো কথা মাথায় আসে, কিছুক্ষণ চুপ থেকে তার জন্য দোয়া করুন। 8. হয়তো কোনো অসম্পূর্ণ আমানত বা দায়িত্ব রয়েছে। কখনো কখনো আমরা ভুলে যাই কারো কাছে আমাদের কোনো ধার আছে, ঠিক বুঝিয়ে দিইনি, কোনো কথা বলেছি অথচ ক্ষমা চাইনি। এমন অবস্থায় আল্লাহ সেই মানুষকে আপনার মনে বারবার মনে করিয়ে দেন। লক্ষ্য হলো দায়িত্ব পালন করা, সংশোধন করা, শান্তির পথে ফেরা নয়। মনের পর্দার আড়ালে আল্লাহর হিকমত। আমাদের হৃদয় ও মন নিয়ন্ত্রিত রয়েছে আল্লাহর ইলহাম, প্রেরণা দিয়ে।
তাই যখন বারবার কারো কথা আসে, চলাচল করে, সাড়া দেয়, সেটা হয়তো আল্লাহর হিকমত উপলব্ধি করার সময়। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথ দেখান সে সঠিক পথেই চলতে থাকে। সূরা আন-নাহল 1:6-3-6। এমন অবস্থায় চিন্তা করুন, কেন তার কথা মনে আসছে? আপনি কি কিছু শেখার প্রয়োজন আছে? আপনি কি পূর্বে কোনো ভুল করেছিলেন? 1-0। সিদ্ধান্ত নেওয়া আগে দোয়া। কোনো অনুভূতি বা চিন্তা মাথায় এলে সাথে সাথে পদক্ষেপ নেওয়া উচিত নয়, বরং দোয়া করে আল্লাহর পথনির্দেশ চাইতে হবে। ইস্তেখারা করতে পারেন, হে আল্লাহ, আপনি যদি এতে আমার জন্য কল্যাণ স্থির করে থাকেন তবে আমাকে তা দান করুন, আর যদি কল্যাণ না থাকে তবে আমাকে তা থেকে দূরে রাখুন। ইস্তেখারার পর যদি সেই চিন্তা বা অনুভূতি আগের মতোই থাকে তবে সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা যায়। 1-1 বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিক ভারসাম্য। অনুভূতি বা হৃদয়ের ডাকে সাড়া দেওয়া মানে সবসময় তা অনুসরণ করা নয়। ইসলাম আমাদের নিয়ন্ত্রিত হতে শিখায় বুদ্ধির দ্বারা, কোরআন হাদিসের আলোকে। তাই অনুভূতিকে সাজিয়ে নিন, তার মুখোমুখি দাঁড়ান, আল্লাহর দিকে তাকান। 1-2 আল্লাহ যখন বলেন, আমি জানি তুমি জানো না, এই কথায় চরম সত্য লুকিয়ে আছে। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন আমরা কারো কথা ভাবছি, কোথায় যেতে হবে, কি করতে হবে। আবেগে আবিষ্ট না হয়ে চাই আল্লাহর চাওয়াকে বুঝতে চেষ্টা। সারাংশ, আপনি যদি হঠাৎ করে কারো কথা ভাবেন বারবার, এটা সবসময় সাধারণ ঘটনা নয়। ইসলাম এই অনুভূতিকে আল্লাহর ইশারার একটি মাধ্যম হিসেবে দেখেছে। তা হোক দোয়া, করুণা, পরীক্ষা বা পুনরায় সম্পর্ক স্থাপনের নির্দেশ। আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন, দোয়া করুন, তিনি পথ দেখাবেন। দোয়া, হে আল্লাহ, যা কিছু আপনি আমার হৃদয়ে ঢেলে দিয়েছেন তার সত্যতা আমাকে বুঝিয়ে দিন, আমাকে সঠিক পথে চালিত করুন এবং আপনি যা চান সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হৃদয়কে দি করুন। ইসলামের আলো নিয়ে আরও জানতে আমাদের সাথে থাকুন। আল্লাহ আপনাকে পথ দেখান, শান্তি দিন এবং প্রতিটি অনুভূতিতে হিকমত বুঝতে সাহায্য করুন। পরীক্ষা বা পুনরায় সম্পর্ক স্থাপনের নির্দেশ। আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন, দোয়া করুন, তিনি পথ দেখাবেন। দোয়া, হে আল্লাহ, যা কিছু আপনি আমার হৃদয়ে ঢেলে দিয়েছেন তার সত্যতা আমাকে বুঝিয়ে দিন, আমাকে সঠিক পথে চালিত করুন এবং আপনি যা চান সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হৃদয়কে দি করুন। ইসলামের আলো নিয়ে আরও জানতে আমাদের সাথে থাকুন। আল্লাহ আপনাকে পথ দেখান, শান্তি দিন এবং প্রতিটি অনুভূতিতে হিকমত বুঝতে সাহায্য করুন।